হ্যাঁ, অতিবৃষ্টির সময় যে আকস্মিকভাবে পানির ঢল নামবে বা পানি জমে থাকবে ঢাকা শহরের মতো জায়গা যেখানে আমাদের ড্রেনেজ সিস্টেম আটকানো পলিথিন ব্যাগ বা ময়লাতে। প্রথম সমস্যাটা হলো যে ইমিডিয়েট মানুষ আহত হবে, রাস্তা গর্তে পড়ে যাবে, রিক্সা পড়ে যাবে বা গাড়ি ধাক্কা খাবে, বা বা জলমগ্ন রাস্তায় চলতে গিয়ে পা কেটে যেতে পারে। কাজেই রোগ বৃদ্ধির পাশাপাশি এই দুর্ঘটনাগুলো এটা সম্পর্কে একদম সঙ্গে সঙ্গে ঘটবে। এটা প্রতিরোধ করবার জন্যে যে আমাদের প্রথম হচ্ছে শহরের মতো জায়গায় যে পানিটা যেন দ্রুত চলে যেতে পারে সেটা কিন্তু এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে। ড্রেন যেগুলো আছে নর্দমাগুলো থেকে যেন পানি সরে পড়ে, সেটা যতক্ষণই সম্ভব, এখনও 2-3 দিন সময় আছে, পানি দ্রুত চলে গেলে বিপদটা কম হবে। আর যেখানে পানি জমে থাকবে সেখানে সতর্কতা করবার জন্য আমাদের কর্মী দরকার, স্বেচ্ছাসেবক দরকার, যারা সেই লাল পতাকা নিয়ে থাকবে যে এই জায়গা দিয়ে রিক্সা চলবে না, এখানে গাড়ি চলবে না, এখানে একটা গোল গর্ত আছে বা এখানে শার্প কোনো মানে তীক্ষ্ণ জিনিস আছে, পা কেটে যেতে পারে, গা কেটে যেতে পারে, সেটা, এবং মানুষকে বলা যে কখন তারা রাস্তা দিয়ে চলাফেরা করবে কখন করবে না। আরেকটা হচ্ছে পানিতে ডুবে বাচ্চারা মারা যেতে পারে, এবং এটা আমরা দেখছি গ্রামেও। আমরা হয়তো মনে করি নদীমাতৃক দেশ, সবাই সাঁতার জানে না, সাঁতার তো শেখাতে হবে। কাজেই এবং শহরের সাঁতার না শেখা মানুষ অনেক বেশি। কাজেই পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা শহরে হয়তো অতটা দেখা যায় না, কিন্তু গ্রামে যে ঢলে, সিলেটের কথা বলছেন, সেখানে কিন্তু আমরা দেখছি পরিসংখ্যান অনুযায়ী পানিতে ডুবে বাচ্চারা পড়ে যেতে পারে। একদম ছোট বাচ্চা, সে তো সাঁতার শেখা না, সে মায়ের কোল থেকে পড়ে যেতে পারে, বা রাত্রের বেলা সে হয়তো বন্যার পানি, বাবা মা ঘুমিয়ে আছে, সে হামাগুড়ি দিয়ে পড়ে যেতে পারে। কাজে এগুলো বা কোথাও, যদিও সাপ এই সময় খুব একটা দংশন করে না, কিন্তু তবুও সাপ যখন তার নিরাপত্তা বিঘ্নিত মনে করে সে দংশন করতেও পারে। কাজে এইগুলো কিন্তু আমাদের সারা বছরই হচ্ছে। এটা যখনই পানির ঢলটা হবে তখনই এই বিষয়ে প্রস্তুতি দরকার। আর যেটা মধ্যমেয়াদী 2-3 দিন পরে বা 4-5 দিন পরে হতে পারে, সেটা হচ্ছে পেটের পীড়া। বন্যার দূষিত পানি পান করতে মানুষ বাধ্য হয়, বা পানির উৎসগুলো নষ্ট হয়ে যায়, সেখানে প্রচুর বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা থাকতে হবে। নৌকা বা লাইফ বোট বা লাইফ জ্যাকেট সেগুলো যেন থাকে মানুষ চলাচল করবার জন্য, বিশেষ করে খাবার পানি সরবরাহ করার জন্যে। এবং বন্যা যদি বেশিক্ষণ থাকে তাহলে তাদের আরও শুকনো খাবার দিতে হবে, যেগুলো আমাদের রেড ক্রিসেন্ট খুবই অভিজ্ঞ। তারা বিদেশেও অনেক সময় আমাদের রেড ক্রিসেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বা তারা কর্মীরা যাচ্ছেন। কাজেই পেটের পীড়া হতে পারে, চর্মরোগ হতে পারে, এবং আরও কিছুদিন পরে জন্ডিস হতে পারে, টাইফয়েড হতে পারে। সেগুলো আরেকটা কেমিক্যাল, বা শহরে তো আমাদের রাসায়নিক দূষণটা খুবই খারাপ। বিভিন্ন রাসায়নিক যদি ছড়িয়ে পড়ে বৃষ্টির পানির সাথে, সেক্ষেত্রে শুধু চর্মরোগই নয়, এটা শরীরের ভিতরে যদি চলে যায় আমাদের ইমিডিয়েটলি অনেক প্রদাহ সৃষ্টি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এবং 1 মাস 2 মাস পরে একে কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, আরও যদি কয়েক মাস পার হয়ে যায়।